হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েব ক্যাপিটি থেকে রাসেল আহমেদ বলছি। আজ আমরা শিখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের আন্ডারে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। তো আপনি যদি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন, যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে মোটেই ধারণা নেই, তবুও যদি আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সম্পর্কে ভালো জ্ঞান লাভ করতে পারবেন এবং নিজের ক্যাম্পেইনটি সেট আপ দিতে পারবেন। তো আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে চলে যাই। এটি আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করি, অ্যাওয়ারনেস এটাতে ক্লিক রেখে কন্টিনিউতে ক্লিক করি। প্রত্যেকটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের 3টা সেকশন থাকে। প্রথম সেকশন, দ্বিতীয় সেকশন এবং তৃতীয় সেকশন। তো 3টা সেকশনেই কাজ করতে হয়। তো প্রথম সেকশনের আমরা একটা নাম দিব, যাতে করে আপনি যে ক্যাম্পেইনটা রান করতেছেন বা ক্রিয়েট করতেছেন, এই ক্যাম্পেইনটা যাতে সহজে চিনতে পারেন, এই জন্য একটা নাম দিতে হবে। তো আমরা যে পেজের অ্যাডস ক্যাম্পেইনটা চালাচ্ছি, সেই পেজের নামটা আমরা দিয়ে দিই। আমরা এআর ফ্যাশন অফিসিয়াল এই পেজের ক্যাম্পেইনটা রান করে দেখাবো। এই পেজটা হচ্ছে মূলত পোশাক, টি শার্ট, পাঞ্জাবি, বিভিন্ন ম্যানস ক্লোথিং, এই সমস্ত পোশাক নিয়ে কাজ করে। তো আমরা কীভাবে ম্যানস ক্লোথিং আইটেমসগুলো অডিয়েন্স টার্গেট করতে হয় এবং কীভাবে একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে হয়, সেটা আমরা শিখব। তো আমরা পেজের নামটা Ctrl+C দিয়ে কপি করি, এখানে Ctrl+V দিয়ে পেস্ট করি, এখানে অন দিই। প্রথম সেকশনে আর কোনো কাজ নেই, তো আমরা নেক্সটে ক্লিক করি। এখন আমরা দ্বিতীয় সেকশনে চলে এসেছি। তো দ্বিতীয় সেকশনেরও একটা নাম দিতে হবে, অ্যাডসেট নেম। তো আমরা অ্যাওয়ারনেসটা কেটে দিই, নিউ অ্যাডসেট অন, এটা নামটা সিলেক্ট করি। তো এখন আমরা পারফরমেন্স গোল সেটা সিলেক্ট করতে হবে, যে আমরা যে ক্যাম্পেইনটা রান করতেছি, এই ক্যাম্পেইনটার মূলত আসলে গোলটা কি। তো আমরা এই মেনু বারটাতে ক্লিক করি। তো এখানে দেখাচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, we will try to show your ad to as many people as possible। এর মানে হচ্ছে, যদি আমরা প্রথমটাতে ক্লিক রাখি, যদি আমরা প্রথম যে গোলটা আছে এটাতে ক্লিক করে আমরা অ্যাডস ক্যাম্পেইনের সেট আপ দিই, তাহলে আমাদের টার্গেট হবে প্রত্যেক অডিয়েন্সকে দেখানো, প্রত্যেক অডিয়েন্স বা কাস্টমারকে দেখানো হচ্ছে আমাদের এই ক্যাম্পেইনের গোল হবে বা টার্গেট হবে। আর যদি আমরা দ্বিতীয় যে সেকশনটা আছে, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, I will try to show your ad to people as many times as possible। যদি আমরা এই দ্বিতীয় সেকশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের এই যে ক্যাম্পেইনটা আমরা সেট আপ দিচ্ছি, এটার টার্গেট বা গোল হবে প্রত্যেকটা অডিয়েন্স বা কাস্টমারকে দেখানো। শুধু মানে প্রত্যেকটা অডিয়েন্স বা কাস্টমারকে দেখানোর মাধ্যমে ফেসবুক আপনার কাছ থেকে একটা টাকা কেটে নেবে। আর যদি আমরা প্রথম সেকশনটাতে ক্লিক করি, মানে প্রথম যে অপশনটা আছে, এই অপশনটাতে যদি আমরা ক্লিক রেখে যদি আমরা ক্যাম্পেইনটা সেট আপ দিই, তাহলে প্রত্যেক কাস্টমার বা টার্গেটেড অডিয়েন্সকে ক্যাম্পেইনটা দেখানো বা অ্যাডটা দেখানোই এই ক্যাম্পেইনের গোল বা টার্গেট হবে, এবং তার মাধ্যমে ফেসবুকে একটা টাকা কেটে নেবে। তো প্রথমটাতে রেখেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করা বা সেট আপ দেওয়াটাই আমি বেটার মনে করি। তো আমরা রিচ অফ অ্যাডস এটাতে রেখে আমরা নেক্সটে এগিয়ে যাই। এখন ফেসবুক পেজ, এটা আমরা যে পেজটাতে ক্যাম্পেইন রান করব, সেই পেজটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমাদের যে পেজটা, সেই পেজটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। তো এখানে এই যে দ্বিতীয় যে পেজটা আছে, এআর ফ্যাশন, এটাই আমাদের কাঙ্ক্ষিত যে পেজ, সেটাই এআর ফ্যাশন। আমরা এখান থেকে মিলিয়ে নেব। আমরা একটু নিচে চলে যাই, এখানে ফ্রিকোয়েন্সি ক্যাপ, এটা যে আপনি অডিয়েন্সকে কিভাবে একটা দেখাবেন, দিনে কয়বার দেখাবেন বা সপ্তাহে কয়বার দেখাবেন। তো এখানে আমরা এডিটে ক্লিক করি। আমি চাচ্ছি যে দৈনিক একবার দেখাবো, দৈনিক আমি 2বার দেখাতে চাচ্ছি। একদিনে আমি 2বার ইমপ্রেশন দেবো একটা কাস্টমারের কাছে, একদিনে 2বার আমি একটা কাস্টমারকে দেখাবো আমার এই অ্যাডটা। তখন আমরা একটা বাজেট সিলেক্ট করব। তো আমরা এখানে বাই ডিফল্ট হিসাবে ডেইলি বাজেট
$5 রাখতেছি। এটা আমরা লাইফ টাইম বাজেটও করতে পারি। লাইফ টাইম এটাতে সিলেক্ট রেখে যদি আমরা এখানে $100 দেই, যে $100 চলবে আমার, আজকে হচ্ছে জুনের 18 তারিখ, আজকে থেকে 10 দিন চলবে। তো 18 থেকে 28, আচ্ছা 28, ওকে। তাহলে আমরা 28 জুন থেকে, সরি এখানে জুন হবে, 18 জুন থেকে 28 জুন পর্যন্ত আমাদের ক্যাম্পেইনটা চলবে মোট 10 দিন $100। তাহলে হচ্ছে দৈনিক আমাদের $10 করে বাজেট হচ্ছে। আমরা একটু নিচে চলে আসি। তো এখন এখান থেকে আমরা লোকেশনটা সিলেক্ট করব। এখানে আমরা চাইলে সম্পূর্ণ বাংলাদেশে চালাতে পারি, অথবা বিভাগ ভাগ করে চালাতে পারি, অথবা জেলা ভাগ করে চালাতে পারি। তো আমাদের চাহিদা অনুযায়ী আমরা সেটা সিলেক্ট করতে পারি। যদি আমরা ধরি যে আমরা খুলনা বিভাগে চালাবো, খুলনা ডিভিশন বাংলাদেশ, আমরা চাচ্ছি যে রাজশাহী বিভাগটা আমরা দেখাবো না বা এক্সক্লুড করব। এটা হচ্ছে ইনক্লুড, এটা হচ্ছে ইনক্লুড মানে আমরা দেখাবো, আর এক্সক্লুড হচ্ছে আমরা বাদ দিব। আমরা চাচ্ছি রাজশাহী বিভাগটা আমরা বাদ দিব। তো আমরা একটু জুম আউট করি। তো এখানে দেখাচ্ছে যে, এই যে দেখাচ্ছে যে খুলনা বিভাগটা আমরা নিয়েছি এবং রাজশাহী বিভাগটা আমরা বাদ দিয়েছি। যদি আমরা চাই যে সিলেট বিভাগটা আমরা দেখাবো, সরি এখানে ইনক্লুড সিলেক্ট করে নিতে হবে। সিলেট ডিভিশন বাংলাদেশ, আচ্ছা। তো আমরা চাচ্ছি যে খুলনা দেখাবো, খুলনা বিভাগ দেখাবো, সিলেট বিভাগ দেখাবো এবং রাজশাহী বিভাগটা বাদ দিব। তো আমরা আমাদের চাহিদা অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী এভাবে আমরা এরিয়াটা সিলেক্ট করতে পারি। এরপরে হচ্ছে আমরা এই যে সেকশনটা এটা আমরা রেখে দিব, যে রিচ মোর পিপুল লাইকলি টু রেসপন্স টু ইউর অ্যাডস। এতে করে আমাদের অ্যাডের রেসপন্সটা বেটার আসবে। তো এখন হচ্ছে আমরা চাহিদা অনুযায়ী, আমাদের যে চাহিদা, আমাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের চাহিদা অনুযায়ী আমরা এসটা সিলেক্ট করব। তো আমাদের যে প্রোডাক্ট টি শার্ট, আমাদের টার্গেট হচ্ছে টি শার্ট। তো টি শার্টের জন্য আমরা চাচ্ছি 25 বছর থেকে শুরু করব। 25 বছরের নিচে আমরা অ্যাডস ক্যাম্পেইনটা দেখাবো না। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে হয়, না করলে হয়। তো আমি চাচ্ছি যে এজ 25 থেকে আমি 45 বছরের ভিতরে রাখবো। এখানে জেন্ডারটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেহেতু আমাদের মেন্স ক্লোথিং, সেহেতু আমরা মেয়েদেরকে আমরা দেখাবো না, আমরা অবশ্যই ছেলেদেরকে দেখাবো। তো আমরা এখানে ম্যানটা সিলেক্ট করে দিই। এবং এরপরের যে সেকশন, এটা হচ্ছে প্রত্যেকটা অ্যাডস ক্যাম্পেইনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা ডিটেল টার্গেটিং। এটা হচ্ছে অডিয়েন্স টার্গেটিং। এটা যদি সঠিকভাবে টার্গেটিং করা যায় তাহলে হচ্ছে অ্যাডস ক্যাম্পেইনের কস্টিংটা কমে আসে এবং ভালো একটা রেসপন্স পাওয়া যায়। তো প্রোডাক্ট অনুযায়ী সেই ধরনের টার্গেটেড অডিয়েন্স অবশ্যই টার্গেট করতে হবে, না হলে আপনি ভালো রেসপন্স পাবেন না। তো আমাদের যেহেতু মেন্স ক্লোথিং, আমরা অবশ্যই এখান থেকে দুইভাবে আমরা এই অডিয়েন্সটা টার্গেট করতে পারি। একটা হচ্ছে আমরা সার্চ করে, যে আমরা যে কোনো একটা কিওয়ার্ড যদি আমরা সার্চ করি তাহলে সেই কিওয়ার্ডটা আমাদের এখানে দেখাবে, অথবা আমরা এখান থেকে ব্রাউজ করে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স, এই তিনটা ক্যাটাগরির মাধ্যমে আমরা অডিয়েন্সটা সিলেক্ট করতে পারি। তো আমরা কি ইন্টারেস্টে যাই, শপিং অ্যান্ড ফ্যাশন এই সেকশনটাতে যাই। যেহেতু আমাদের পোশাকের আইটেম, ক্লোথিংয়ে যাই। এখন হচ্ছে মেন্স ক্লোথিং, যেহেতু আমরা টি শার্ট সেল দিব, সেহেতু আমরা মেন্স ক্লোথিং অবশ্যই এই কিওয়ার্ডটা সিলেক্ট করব। আমাদের প্রয়োজন অনুযায়ী, চাহিদা অনুযায়ী যে ধরনের প্রোডাক্ট সেই ধরনের হচ্ছে টার্গেটিং হবে। এখানে হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়, এখানে আপনি সবই পাবেন, এখানে সবই পাবেন। যেমন হচ্ছে ওমেন্স ক্লোথিং, শুজ,
চিলড্রেন্স ক্লোথিংস, মানে বাচ্চাদের জন্য কোনো অ্যাক্সেসরি যদি আপনি সেল করতে চান তাহলে সেটা আপনি সেভাবে সিলেক্ট করবেন। ড্রেস, আমি ড্রেসটা সিলেক্ট করতে পারি। এখানে জুয়েলারি প্রোডাক্ট, সানগ্লাস, শপিংয়ের ভিতর হচ্ছে বুটিক্স, ডিসকাউন্ট স্টোরিজ, তারপর হচ্ছে স্টোরস, লাক্সারি গুডস, বিভিন্ন আইটেমস আছে। আপনার যেটা প্রয়োজন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। স্পোর্টসের ভিতরে আপনি বিভিন্ন কিওয়ার্ড দেখতে পাবেন। এটা হচ্ছে দেখতে হবে, এখানে আপনাকে প্রত্যেকটা সেকশনে যে দেখতে হবে যে কোনটার ভিতর কি আছে। তো যেটা যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী এখানে সিলেক্ট করতে হবে। এখানে অজস্র কিওয়ার্ড আছে। আচ্ছা, তো এখন আমি টি শার্ট টাইপ করি, SSIRT, চলে আসছে টি শার্ট ক্লোদিং ইন্টারেস্টেড, এটা আমরা সিলেক্ট করি। শার্ট ক্লোদিং, এটা সিলেক্ট করি। জেন্টস, এটা সিলেক্ট করতে পারি। এখানে দেখেন আমরা কিন্তু মেন্স ক্লোথিং টার্গেট করতেছি প্রত্যেকটা কিওয়ার্ডগুলো, যে মেন্স ক্লোথিংয়ের আন্ডারে যে সমস্ত কিওয়ার্ডগুলো আসলে যায়, যেমন হচ্ছে মেন্স ক্লোথিং, টি শার্ট, শার্ট, জিন্স। এর সাথে সাথে দেখেন এখানে কিন্তু ওমেন্স ক্লোথিংয়েরও অনেক কিওয়ার্ড আমাকে সাজেস্ট করতেছে, যেমন টপ কিন্তু মেয়েদের পোশাক। তারপরে এখানে আরও আছে, আমি দেখতে পাচ্ছিলাম পোলো শার্ট, এটা আমরা সিলেক্ট করতে পারি। এখানে জুয়েলারি, এখানে ওমেন অ্যাক্সেসরিজ বা ওমেন আইটেমস এর কিওয়ার্ডও এখানে শো করতেছে। ওয়েডিং ড্রেস, তো আমরা ওয়েডিং ড্রেসটাও আমি সিলেক্ট করতে পারি। যদি আপনার যদি হোলসেল করা টার্গেট থাকে, যে আমার প্রোডাক্টটা হোলসেল হবে, মানে খুচরা পাইকারি দুইটাই হবে, তাহলে আপনি হোলসেলটা টার্গেট করতে পারেন। আমি এখানে হোলসেলটা টার্গেট করতেছি। আচ্ছা, তো আমরা এখানে এগুলো সিলেক্ট করব, কিওয়ার্ডগুলো সিলেক্ট করব, এবং ডান পাশে যে একটা বার আছে এটার দিকে একটু লক্ষ্য রাখবো। অডিয়েন্স ডেফিনেশন, এটা হচ্ছে আপনার বাজেট অনুযায়ী, এরিয়া অনুযায়ী আপনার অডিয়েন্সটা আপনার লক্ষ্য রাখতে হবে, এটা মানে কোন ক্যাটাগরির ভিতরে আছে। মানে অডিয়েন্সটা সবসময় হচ্ছে মিডিয়াম ক্যাটাগরির মধ্যে, মিডিয়াম সাইজে রাখবেন, তাহলে হচ্ছে রেসপন্সটা ভালো পাবেন। এখানে অনেক ব্রড হয়ে গিয়েছে, তো আমরা একটু ন্যারো করে দিই। আমরা অনলাইন শপিং যারা করে তাদেরকে একটু ন্যারো করি। ওকে, আমরা কিছুটা ন্যারো করেছি, এখানে অনেকটা সাইজটা ন্যারো হয়ে গিয়েছে। তো প্রত্যেকটা ক্যাম্পেইন হচ্ছে আমরা একটু ন্যারো করে দিব, অডিয়েন্স সাইজটা একটু ন্যারো করে দিব, এতে করে হবে কি যে রেসপন্সটা ভালো আসবে। তো অডিয়েন্স টার্গেটের পরে হচ্ছে আমরা চলে যাব প্লেসমেন্টে। এখানে হচ্ছে দুইভাবে প্লেসমেন্টটা করা যায়, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট, একটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যেটা আর কি আছে। তো ম্যানুয়াল প্লেসমেন্টে গেলে আমরা এখানে ম্যানুয়ালি প্লেসমেন্টটা আমরা দিতে পারি, যে আমরা কোথায় কোথায় আসলে একটা দেখাতে চাই। যদি আমরা চাই যে শুধু ফেসবুকে দেখাবো, তাহলে আমরা এগুলো উঠাই দেব, উঠাই দিয়ে শুধু ফেসবুকে দেখাবো। যদি চাই যে না আমরা ইনস্টাগ্রামে দেখাবো, তাহলে ইনস্টাগ্রাম এটাতে ক্লিক করলে ইনস্টাগ্রামে আমাদের এই অ্যাডটা শো করবে। আর যদি চাই যে মেসেঞ্জারে দেখাবো, তাহলে মেসেঞ্জারও দেখাতে পারি, সেটা আমাদের অভিরুচি। আর যদি আমরা চাই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এটাতে ক্লিক রেখে আমরা অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ দিব, তাহলে সেটা আমরা পারি। তবে আমি সাজেস্ট করবো যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রিকমেন্ডেড যেটা আছে, এটাতে সিলেক্ট রেখে আপনি ক্যাম্পেইনটা সেট আপ দেন, এতে করে আপনি একটা ভালো রেজাল্ট পাবেন। এরপরে আমরা নেক্সটে চলে যাই। তো আমরা এখন সর্বশেষ যে সেকশনটাতে আছে সেখানে আমরা চলে আসছি। আমাদের এই সেকশনটাতে হচ্ছে আমাদের অ্যাড নেম, এটাতেও একটা, এই সেকশনটারও একটা নাম দিতে হবে।
তো এখন হচ্ছে আমরা অ্যাড সেটআপ যে সেকশন, এই সেকশনটাতে চলে আসছি। এখানে আমরা দুইভাবে অ্যাডটা সেটআপ দিতে পারি। একটা হচ্ছে আমরা এই ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডটা যদি ক্রিয়েট করে সেটআপ দিতে পারি। একটা হচ্ছে আমাদের ফেসবুকের যে পেজটা আছে আমাদের, এই পেজে যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলো আমরা সরাসরি অ্যাডস ক্যাম্পেইনের সাথে অ্যাড করতে চাচ্ছি। তাহলে আপনার অ্যাডস ক্যাম্পেইনটা যখন চলবে তখন এখানে যে রেসপন্সগুলো আসবে, অ্যাডে যে রেসপন্সগুলো আসবে, সেই রেসপন্সগুলো আপনার পোস্টে দেখাবে। এটা একটা বোঝার বিষয়, এটা ভালো করে বুঝতে হবে যে এখানে আমরা দুইভাবে অ্যাডটা সেটআপ দিতে পারি। সেটা হচ্ছে ক্রিয়েট অ্যাড। এই ক্রিয়েট অ্যাডের মাধ্যমে হচ্ছে আমরা ইনস্ট্যান্টলি আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট থেকে একটা অ্যাড ক্রিয়েট করে দিতে পারবো। যেমন একটা ভিডিও সেটআপ দিলাম এবং সেখানে একটা ডেসক্রিপশন দিয়ে আমরা অ্যাডটা ইনস্ট্যান্টলি ক্রিয়েট করে দিলাম। অথবা যদি আমরা চাই যে আমাদের আগে পোস্ট করা আছে ফেসবুক পেজে, সেই পোস্টের উপরে আমরা ক্যাম্পেইনটা চালাবো, সেটাও আমরা করতে পারি। তাহলে এতে করে একটা সুবিধা আছে কি, যে আপনি যখন ক্যাম্পেইনটা চালাবেন তখন ক্যাম্পেইনের যে রেসপন্স আসবে, যে ভিউ হবে বা যে লাইক কমেন্টসগুলো আসবে, সেটা আর কি আপনার সরাসরি আপনার এই পোস্টে আসবে। সরাসরি আপনার পোস্টে আপনি দেখতে পারবেন যে আমার কতগুলো লাইক আসতেছে, কতগুলো কমেন্ট আসতেছে বা কতগুলো ভিউ হচ্ছে। তো আমি সাজেস্ট করবো যে ইউজ এক্সিস্টিং পোস্ট এটা দিয়েই করতে। এতে করে হচ্ছে আপনি সরাসরি আপনার পোস্টে দেখতে পারবেন যে আপনি কেমন রেসপন্স পাচ্ছেন। যখনই আমি ইউজ এক্সিস্টিং পোস্ট দিলাম, এটা যখনই দিয়ে সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, তখন হচ্ছে আমার ফেসবুক পেজে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখাচ্ছে। মানে আমাদের এই পেজে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো দেখাচ্ছে, যেহেতু আমরা পূর্বে পেজটা সিলেক্ট করে আসছি। আচ্ছা, এই যে একটা পোস্ট পাইকারি, আমরা এই পোস্টটা সিলেক্ট করি, কন্টিনিউতে ক্লিক করি। ওকে, এই যে কোডটা আছে, এই কোডটা আমরা Ctrl+C দিয়ে কপি করি। ইন্টার পোস্ট আইডি, এখানে ক্লিক করে আমরা এই আইডিটা এখানে পেস্ট করে দিই। Ctrl+V দিয়ে পেস্ট করলাম। ওকে, ওকে, আমাদের কাজ প্রায় শেষ। আমরা এখানে একটা মেসেজের টেমপ্লেট একটা সিলেক্ট করেছি, ইউজ এক্সিস্টিং, যেটা আমাদের পূর্বে সেটআপ দিয়েছিল। সেখান থেকে আমরা একটা টেমপ্লেট সেটআপ করে দিয়েছি। এটা খুবই সহজ, এটা আমরা চাইলে নিউ ক্রিয়েট করতে পারি। এডিটে ক্লিক করি, এখান থেকে হচ্ছে আমরা একটা মেসেজ, ওয়েলকাম মেসেজ সেটআপ করে দিতে পারি। যেমন প্রিয় গ্রাহক, আমাদের পেজে আপনাকে স্বাগতম, অতি শীঘ্রই ওকে, আমরা একটা ওয়েলকাম মেসেজ সেট করে দিয়েছি। এই যে এখানে আমরা টাইপ করেছি, এখানে ডান পাশে এখানে শো করতেছে, প্রিয় গ্রাহক, আমাদের পেজে আপনাকে স্বাগতম, অতি শীঘ্রই আমাদের একজন প্রতিনিধি আপনার সাথে যোগাযোগ করবেন, ধন্যবাদ। তো যদি কেউ অ্যাডে ক্লিক করে তাহলে হচ্ছে ওয়েলকাম মেসেজ তার কাছে এটা অটোমেটিকলি চলে যাবে। এরপরে আমরা এখানে কিছু কোশ্চেন সেট আপ করে দিতে পারি। সেটা হচ্ছে যে কিভাবে অর্ডার করতে পারি। এখানে হচ্ছে গ্রাহকের যে প্রশ্নগুলো, সেটা আপনি এখানে নিজে সেই কোশ্চেনটা বসাবেন এবং সেই কোশ্চেনের উত্তরটা আপনি নিজেই দিয়ে দিবেন। মানে গ্রাহক আসলে আপনার কাছে কি জিজ্ঞেস করতে পারে সেটা আপনি সেই প্রশ্নটা নিজেই লিখবেন এবং সেই প্রশ্নের উত্তর আপনি নিজেই দিবেন। যেমন হচ্ছে গ্রাহকের প্রশ্ন থাকতে পারে যে কীভাবে অর্ডার করতে পারি, তখন হচ্ছে আপনি অটোমেটিক রেসপন্সে এখানে আপনি লিখে দিবেন যে
কিভাবে অর্ডার করতে পারি, এখানে অর্ডার করতে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার প্রদান করুন। এভাবে হচ্ছে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেগুলো আসলে দেওয়া উচিত আপনার প্রোডাক্টের সাথে যায় বা ক্যাম্পেইনের সাথে যায়, সেরকম কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে আপনি দিয়ে দিবেন এবং তার উত্তর এখানে দিয়ে দিবেন। যেরকম আমরা আরেকটা দিতে পারি যে কি আপনার সাথে যোগাযোগ করতে চাই, ফোনে কথা বলতে চাই, বলতে চাই, এটা জিজ্ঞাসাবাদক চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো পেজ থেকে আপনি নাম্বারটা নিয়ে আসেন, পেজ থেকে নাম্বারটা কন্ট্রোল সি দিয়ে কপি করি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এবং এখানে আমরা একটা নাম দিতে পারি, যে মেসেজিং টেমপ্লেট, এটার একটা নাম দিতে পারি। এটার নাম দিতে আমরা ফেসবুক পেজের নামটা দিতে পারি। ওকে, আমরা ফেসবুক পেজের নামটা দিয়ে নিউ, এটা দিয়ে আমরা এখানে সেভ করি। তো আমাদের নতুন একটা মেসেজিং টেমপ্লেট এখানে তৈরি হয়ে গেল। ওকে, তো আমরা এখানে যে আমাদের যে অ্যাড রিভিউ, এটা আমাদের অ্যাড রিভিউ, এটা আমাদের দেখাচ্ছে আসলে আমাদের অ্যাডটা যখন আমরা পাবলিশ করব তখন কাস্টমারের কাছে বা অডিয়েন্সের কাছে কিভাবে দেখাবে। তো আমাদের অ্যাডটা বিভিন্নভাবে দেখাবে, রিলস আকারে, স্টোরিজ আকারে, ইনফিট আকারে, তারপর যদি আমরা মেসেঞ্জারে সেট করি তাহলে মেসেঞ্জারে দেখাতে পারে, ইনস্টাগ্রামে দেখাবে, যেহেতু আমরা ইনস্টাগ্রামটা সেট আপ দিয়েছিলাম। মানে বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন সাইজে দেখাবে একটা। ডেস্টিনেশনটা আমরা একটু চেক করে নিতে পারি যে আমরা যে মেসেজটা সেট করলাম এটা কি আসলে ঠিকঠাক আছে কিনা। তো আমরা একটা ওয়েলকাম মেসেজ সেট করেছি এবং আমরা 2টা কোশ্চেন সেট আপ দিয়েছিলাম কীভাবে অর্ডার করতে পারি এবং ফোনে কথা বলতে চাই। তো যখনই কাস্টমার এখানে ক্লিক করবে তখন হচ্ছে আপনার অটোমেটিকলি আপনার নাম্বারটা শো করবে, আর কীভাবে অর্ডার করতে চাই এটাতে ক্লিক করে কীভাবে অর্ডার করার যে প্রসেসিংটা সেটা অটোমেটিকলি তার কাছে চলে যাবে। এটা করে হবে কি যে সময় সাশ্রয়ী হবে, হ্যারাসমেন্ট কম হবে। তো আমাদের এ টু জেড সব কিছু যদি ঠিক থাকে আমরা একটু দেখে একটা রিভিশন দিয়ে আমরা এটা পাবলিশ করে দিতে পারি। ওকে, তো আমাদের ক্যাম্পেইনটা অলরেডি সেট আপ দেওয়া হয়ে গেছে, এটা পাবলিশও করা হয়ে গিয়েছে। তো এটা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রিভিউ আকারে থাকবে, ফেসবুক এটা রিভিউ শেষ করে এটা অ্যাক্টিভ করে দিবে। তো বন্ধুরা, এটাই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো টিউটোরিয়ালটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরটা দেওয়ার। তো আজকে এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।